হচ্ছে এখানে আসতাম না যদি এত মানে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া। সেই 20 তারিখ থেকে একটা ছেলে নিখোঁজ, সে কিন্তু সাধারণ না, কেন্দ্রীয় সমন্বয়ক ছিল। সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাউট করতে পারি যে তার অনেক লাইফ রিস্ক আছে। তো আজকে 24 তারিখ হয়ে গেছে, বলা যায় যে 4 দিন হয়ে গেছে প্রায়। 4 দিন ধরে একটা মানুষ নিখোঁজ, সেক্ষেত্রে আমাদের দেশের মানুষের তেমন কোনো কোয়েরি নাই এটাকে নিয়ে, বা তেমন কোনো হচ্ছে আমি নিউজ দেখছি না যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা প্রশাসন কোনো কাজ করছে, উদ্যোগ নিয়েছে। আবার তার জিডি করা হয়েছে ডিবি অফিসে। তো ডিবিরা হচ্ছে জানিয়েছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ করছে যে সে হয়তো বা আত্মগোপনে আছে বা তাকে হচ্ছে গুম করে ফেলা হয়েছে, কিন্তু তারা বলতেছে যে সে বেশিরভাগই আত্মগোপনে থাকার সম্ভাবনা। তো আমার দাবি হচ্ছে সে যদি আত্মগোপনেই থাকে, যেখানেই থাকুক, তাকে প্রথমে আগে বের করা হোক, খুঁজে বের করার পর তারপর তদন্ত করা হবে যে তাকে কে নিয়ে গিয়েছিল না সে আত্মগোপনে আছে। আগে তাকে আমরা খুঁজে বের করবো। আর আমাদের উপজেলাতে তার অবদান অবিস্মরণীয়। অভ্যুত্থানের পরবর্তী আপনারা জানবেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহ প্রায় 5 জন শিক্ষার্থী গুম হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়। আর খালেদ হাসান তো হচ্ছে আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ভালোই ভূমিকা রাখছে, আপনি জানেন। তো সেক্ষেত্রে তার শত্রু মৃত্যুর অভাব হবে না, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের ভয় ওই জায়গায় যে আসলে অনেকগুলো ছেলে গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। তা আল্লাহ না করুক আমাদের খালেদ এমন না হয়। তো এখন আমাদের প্রশাসন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তারা খুঁজছে, সন্ধান দিচ্ছে। এবং আমরা যতটুকু জানি আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সহসমন্বয়ক তারা আমাদের মতো খোঁজ চালাচ্ছে। ডিজিএফআই, এনএসআই তারা প্রত্যেকের আপ্রাণ চেষ্টা করছে খালেদকে খুঁজে পাওয়ার জন্য। এখন খালেদ যেটা আমাদের উপজেলার সন্তান, আমরা হচ্ছে আমাদের উপজেলার সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ব্রাহ্মণপাড়া দুসাবের পক্ষ থেকে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেছি। আমাদের একটাই কথা, খালেদ আত্মগোপনে থাকুক কিংবা গুম হোক বা যাই হোক, আমাদের কথা হচ্ছে আমরা খালেদের সন্ধান চাই। দেখেন, একটা শিক্ষার্থী তো স্বেচ্ছায় কখনো নিজেকে এভাবে 5 দিন লুকিয়ে রাখবে না। আজকে 5 দিন হয়ে গেছে, তার কোনো সন্ধান নাই। আর দেশের যে সার্বিক পরিস্থিতি, এই যে সার্বিক যে অবস্থা, সেক্ষেত্রে আমাদের ভয়, আমাদের কনসার্ন এই বিষয়ে যে খালেদ যেন কিছু হয়ে যায়। বৃহস্পতিবার রাইতের 11টা থেকে 12টার ভিতরে আমি তাকে প্রতি রাইতে তার রাইতে 11টা-12টায় আমি কথা বলি। তো এর ভিতরে আমি কথা বলছি, ভালো মন্দ জিজ্ঞাসা করছি যে কীভাবে আসো, ভালো আছো না মন্দ আছো। সে বলছে যে ঠিক আছে, ভালো আছো, খানা খাইছো, তারপরে থেকে শুক্রবারে চেষ্টা করছি, শুক্রবারও রাইতে চেষ্টা করছি, তার ফোন আর পাই নাই। চেষ্টা অনেক রাত পর্যন্ত আমি চেষ্টা করে ফোন না পাওয়া পরে শনিবারে 2টা থেকে 2:30টার দিকে এই হামজা নামের তার সাথে লোক, সে ফোন দিয়ে বললো যে খালেদ কি পাওয়া গেছে, খালেদ কি আপনার এনে গেছে। আমি জানি না। তারপরে খালেদ কি হয়েছে, খালেদ তো পাইতেছি না। কোথায় পাইতেছেন না? আপনারা এদিকে তো হলেই তো আছে, হলে থাকে তো আপনারা পান না। খালেদের রুম তালা মারা, ইয়েটি আসেনি, সব কিছু তালা মারা পারবেন, দেখছেন রুম তালা মারা সব কিছু। গোপন তো মানুষ 4 দিন থাকতে পারে না, অবশ্যই কোনো সন্দেহ থাকতে পারে অথবা কোনো ঘুমের শিকারও হতে পারে। যেহেতু ভার্সিটিতে অনেক ভূমিকা পালন করে, সন্দেহ এখন তো আমরা এখন সন্দেহ করতে পারতেছি না। তার সহপাঠীর সাথে কথা বলা হয়েছে, এখনো সন্দেহ আমাদের হচ্ছে না। আমরা প্রশাসনের দিকেই তাকেই আছি যে সন্ধানের জন্য। বর্তমানে দেশের যা পরিস্থিতি, ওর উপরে বা সমন্বয়ক যারা আছে তাদের উপরে অনেকেই ক্ষিপ্ত আছেন, আমরা অনেকেই দেখি যারা এই বিষয়টার কারণে এমনও হতে পারে অনেকে যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক খালেদ হাসানকে কেউ গুম করে নিয়ে গিয়েছে। আবার বিভিন্ন দিক থেকে আমাদের মাথায় চিন্তা ভাবনা আসে যেগুলো আসলে বলার মতো না। আমরা প্রশাসনের কাছে চাইবো যে দ্রুতই আমাদের খালেদকে আমাদের মাঝে ফিরে দেওয়া হোক, তার মা বাবার কোলে ফিরে দেওয়া হোক। প্রশাসনের নিকট আরও জোরালোভাবে আবেদন করবো যাতে আপনারা আমাদের খালেদকে ফিরে দিতে আর একটু জোরালোভাবে কাজ করবেন। আমাদের সন্দেহের জায়গাটা সরাসরি কারোর উপরে এখন আওয়ামী লীগের উপরে যে আমরা আঙুল তুলবো এরকম কোনো একটা সুযোগ আমাদের নেই। আবার অন্য কোনো সংগঠনের উপরে যে আমরা আঙুল তুলবো এরকম একটা সম্ভাবনা আমাদের নেই। কারণ হচ্ছে দেশের বর্তমান যে একটা পরিস্থিতি, মানুষ যাচ্ছে তাই করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তারা চাইলেও হয়তো বা নিজেদের কন্ট্রোলে সব কিছু আনতে পারতেছে না দেশের বর্তমান পরিস্থিতি অনুসারে। আর আইন যতটুকু বলবৎ হওয়া প্রয়োজন, বর্তমানে ততটুকু বলবৎ নেই, এটা আমি মনে করছি।